তুমি আমার নির্বাচনের ব্যানার টানাতে দাওনি, কিন্তু আজ আমি তোমার ঘর বানিয়ে দেব। তুমি আমার যখন ব্যানার ভোটে ছিল ব্যানার লাগাইতে দাও না, কিন্তু কিন্তু শোনো শোনো শোনো, আমি ঘর তো বানিয়ে যেদিন দেবো সেদিন তুমি একটা ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। নির্বাচনের সময় যার পোস্টার নিজের বাড়ির সামনে টানাতে দেননি, নির্বাচনের পর সে ব্যক্তির কাছে ঘর চাইলেন এক নারী, আর সবার ধারণা পাল্টে দিয়ে সে রাজনৈতিক নেতার উত্তর, তুমি আমার মাতৃশক্তি, মায়ের মতো, শোনো তুমি আমার মায়ের মতো, ঘর করে দেব, শুধু হয়ে গেলে আমাকে একটি ধন্যবাদ লিখে দিও। আমি ঘর তো বানিয়ে যেদিন দেবো সেদিন তুমি একটা ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি। অনেকেই বলছেন রাজনীতিতে প্রতিশোধের বদলে এমন মানবিক আচরণ খুব একটা দেখা যায় না। তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের। স্থানীয় সূত্র বলছে, বিধায়ক অরিজিৎ রায় নির্বাচনের সময় প্রচারণার অংশ হিসেবে ওই এলাকায় ব্যানার টানাতে গেলে কয়েকজন নারী তাদের বাড়ির সামনে ব্যানার লাগাতে দেননি। সময়ের ব্যবধানে নির্বাচনে জয়ী হন অরিজিৎ রায়। সম্প্রতি এলাকায় গেলে সেই নারীদের একজন নিজের ঘরের সমস্যার কথা তুলে ধরে তিনি নতুন একটি ঘরের দাবি জানান। অতীতের ঘটনার জন্য ক্ষমাও চান তিনি। জবাবে বিধায়ক কোনো ক্ষোভ বা অপমানের কথা না তুলে প্রকাশ্যে আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে তার জন্য ঘরের ব্যবস্থা করা হবে। ভিডিওটি প্রকাশের পর অনেকে এটিকে রাজনৈতিক সৌজন্য, ক্ষমাশীলতা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো রাজনৈতিক মতভেদ ভুলে সব মানুষের পাশে দাঁড়ানো। অন্যদিকে সমালোচকদের একটি অংশের প্রশ্ন, এটিকে নিছক মানবিক সিদ্ধান্ত নাকি জনসংযোগের কৌশল? ফলে ঘটনাটি শুধু একটি ঘর দেওয়ার প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকেনি, বরং নেতৃত্ব, রাজনীতি ও জনসম্পৃক্ততা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত ঘটনার সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে বিধায়কের একটি বাক্য, তুমি আমার মায়ের মতো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মত পার্থক্য কিংবা অতীতের তিক্ততা সবকিছুর ঊর্ধ্বে উঠে একজন জনপ্রতিনিধির এমন বক্তব্য অনেকের মন ছুঁয়ে গেছে। তবে প্রতিশ্রুত সেই ঘর বাস্তবে কতটা দ্রুত নির্মাণ হবে সেটি এখন দেখার বিষয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।